আমাদের দেশের আজকাল যুবকরা ফিস্টের সময় ডিজে বাজায় না গো, কোন ডিজে বাবা, এমন এমন ঢোল বাজায় জমিন পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ বলে ওরে হতভাগা, কদিনের জিন্দেগি ভোগ করবি, একবার আমার কাছে কবরে আয়, আমি তোকে এমন লাছাবো, এমন করে তোকে আমি লাছাবো, সেদিন তোকে বাঁচানোর কোনো উপায় কেউ থাকবে না। কবর বড় কঠিন, বড় ভয়ানক, বড় কঠিন। কবর কেমন ভয়ানক শুনবেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি গেলেন কলেমার দাওয়াত নিয়ে। কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে গেলেন। বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। এই বড় কাজ যাও, আমাদের যুবকদের কাজ শেষ, সব মোবাইলে শেষ বাবা। সুস্থ শরীরের লক্ষণ কি বলেন তো দেখি? সকালবেলায় প্রসাব করবে আর রাত্রি সন্ধ্যা বেলায় করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস, মোবাইলে সব শেষ। কি কথা কন না, ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে শেষ। আর যুবকের দলের আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কান করে শোনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী 3 দিন পরে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো, আপনি আসুন, ভিতরে আসুন। ভিতরে নবীজি ঢুকে দেখছেন মা খাদিজার চোখ ভরা পানি, নয়ন ভরা পানি, চোখে পানি। রাসূলুল্লাহ খাদিজাকে জিজ্ঞাসা করে বললেন, ও খাদিজা, তোমার চোখে পানি কেন, একটু আমাকে বলবা? তোমাকে শাড়ি কিনে দিতে পারিনি, শাড়ি এমন আমি তোমার একজন স্বামী, যে শাড়িতে তোমার কত রকমের তালি মারা, সেলাই করার মতো কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে 40 মুন স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী। 40 মুন স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে ক্ষয় করেছেন, কোন পথে খরচ করেছেন, আমি জিজ্ঞাসা করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি একটু আপনি শুনবেন। রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি, আঁখা জ্বলেনি, উনুন জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলেন না, তাহলে কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবর দেখে বড় ভয় পাই। নবী গো, কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, কবরে কোনো বিছানা নাই, কোনো লাইট নাই, বাতি নাই, আলো নাই গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? খবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনার আমার এত সুন্দর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন আমি খাদিজা কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার টেনশন নাই, তোমার কোন রকম টেনশন তুমি করবে না। বলে কেন? বলে, খাদিজা গো, তোমার কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্যবতী নারী বাবা, ভাগ্যবতী নারী। তার জন্য কবরে কয়জন পাহারাদার থাকবে? ভিতরে কয়জন? 2 জন। যে খাদিজা চুপ হয়ে গেলেন, তিনি কেন চুপ হয়ে গেলেন?
দুইজন পাহারাদার দেবে তার জন্য না। খাদিজার মনটা অন্যদিকে চলে গেল। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো আমার আগে আর কোনো মেয়ের সঙ্গে বিবাহ হয় নাই। আমি জীবিত থাকতে আপনি আর তো অন্য কাউকে বিয়ে করেন নাই। আমার আগেও তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। বলেন না, তাহলে আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলুন? প্রশ্ন খাদিজাকে করলেন, কিন্তু খাদিজা কেন প্রশ্ন করলেন তার বিপরীত শুনেলেন। কারোর ওপর যদি রাগ থাকে, বাবা, কাউকে মারার দরকার নাই। কারোর ওপর যদি রাগ থাকে, মারার প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে। যা মরকা কি দিতে হবে? ডবল বি। এ বাবা, ইয়ার মতন জ্বালা যন্ত্রণার পৃথিবীর জমিনে নাই। কিরকম যন্ত্রণা? সব থেকে তিতো কি বলেন দেখিনি? কে জানেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। ঠিক না? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, মনে সুবহানাল্লাহ, মুসলমান গো, এর মতো গন্ডগোল আর পৃথিবীর জমিনে নাই রে বাবা। ভালো করে শুনবেন। বিশ্ব নবী বললেন, খাদিজা, আমার ওই দুইজন বিবি কে হবে তুমি জানো? বলেন, নবী গো, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো করে বলতে পারবে। বলে, খাদিজা, ভালো করে তুমি শুনে না, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন। যে দুইজন নারী হলো, একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। আসিয়া হলো ফেরাউনের বিবি, আর মারিয়াম আলাইহিস সালাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, ওই দুইজন বিবির সঙ্গে আল্লাহ বিবাহ আমার দেবেন। তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে আল্লাহ রেখে দেবেন। মা খাদিজার কান্না তুমি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি কান্না করো কেন, একটু বলবা আবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী। কয়টা? 3টা। ইয়া রাসূলুল্লাহ, বলুন 3টে জিনিস আপনি দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, দেওয়ার মতো যদি হয় আমি তোমাকে অবশ্যই দেব, অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু শুনেলেন, খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। তিনি কত ভাগ্যবতী নারী। আল্লাহ নবী যখন তপ করতেন, আল্লাহ নবী যখন জাবালে নূরের উপরে তপ করতেন, পাহাড়ের উপরে তপ করতেন, জাবালে নূর, জাবালে নূর, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন 2বার 3বার করে ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে দিয়ে তিনি উঠতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, চলতে পারে না। একদিন হামাগুড়ি দিয়ে উঠতে বড় কষ্ট হয়। তিনি কষ্ট করে করে নবীর কাছে পাহাড়ের উপরে উঠলেন। বিশ্ব নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। কি মহব্বত, কি ভালোবাসা! এ বাবা, বিশ্ব নবী খাদিজার দিকে বড় তাকায়। মা খাদিজা রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন। রাসূলুল্লাহকে বলেন, ও রাসূলুল্লাহ, নবী গো,
আমি বৃদ্ধা হয়ে গেছি, আর চলতে পারি না। ওগো নবী, আমি খাদিজা পাহাড়ে উঠতে বড় কষ্ট হয়ে যায়। নবী গো, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এ মুসলমান গো, ভালোবাসে কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আজকে মুসলমানরা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে কিনা জোরে বলুন। বাসে না? এই কথা বলেন। এ মুসলমান, আল্লাহ তো রাসূলকে ভালোবাসার জন্য মুসলমানরা এমনকি তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তার একটা প্রমাণ আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়। ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশ, যেখানে আদিত্যনাথ যোগী নারায়ণ টাকলু বাবু যিনি মুখ্যমন্ত্রী, এই কিছুদিন আগে মুসলমানরা বললেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ, মানে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। এই জন্যে 200 জন মুসলমানের ওপরে এফআইআর হয়েছে। এমনকি 40 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে বেধড়ক মার দিয়েছে। মুসলমানরা বলেছে ও প্রশাসন, ও যুগীর প্রশাসন, কান করে শোনে না, আমাদেরকে যদি মেরে 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 শেষ করে দাও, তাও আমরা বারংবার বলবো আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে ভালোবাসি, আমরাও নবীকে মহব্বত করি, প্যার করি। এখন তো ইংলিশ আই লাভ মোহাম্মদ। আল্লাহ কোরআনের ভিতরে 1450 বছর আগেই বলেছেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা আল্লাহ বললেন, নবী গো আপনি তাদেরকে বলে দিন, আপনারা তারা জানে আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী, আপনাকে যদি তারা মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা কিন্তু পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান, এটা তো কোরআন বলল, নবীজির হাদিস শুনে নেন। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী বললেন, নিজের জীবনের থেকে, সন্তানের থেকে, বিবি বাচ্চার থেকে, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবো, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। এত হাতটা উঁচু করে দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। এই 4টা লোকের মধ্যে অনেকজন হাত তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ। আজ তো চাহির ব্যাপার নাই বাবা। আমি আইজুল হক, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত দূরে জালসা করি বাবা। বছর 365 দিনের মধ্যে 300 দিন আমি জালসা করি। 300 দিনের মধ্যে বাবা 280 দিন 80টা মাদ্রাসা মসজিদের জন্য দাউগো করি। কিন্তু আজকে দাউগো হবে না, আজকে প্লেন বক্তব্য হবে, তারপরেও ওখানে ভয়ে হাত ওঠে না। ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতল, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। মুক্তারপুর সকলি পাড়ার লোক, এরা বড় চালাক। চালাক বুঝেন তো নাকি? বদনা চেনেন না? বদনা
বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে, জোরে কর, পায়খানা করব বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। সকলি পাড়ার লোক বলছে, হ্যাঁ রে, কালকে হাতে মৌলবি ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার 15 দিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এ বাবা, আর ঠকলো না জিতল? আরো কন, আজও ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা কিন্তু জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু কালো ঠকলো, পরকালো ঠকে গেল, কবরও তারা হেরে গেল। তাই আর একবার বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ঘাটটা তুলে দিয়ে বলি, হজর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। হাত তুলে বলি ইনশাআল্লাহ। নামাজ এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের জন্য চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। চলবে? জোরে বলুন, চলবে? চলতে পারে না। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? নবীর জন্য জীবন দেওয়া মুসলমান, নবীর জন্য রক্ত দেওয়া মুসলমান, নবীর জন্য জান দেওয়া মুসলমান। উহুদের প্রান্তে একজন সাহাবা জিহাদের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। মক্কার জমিনে, মদিনার জমিনে ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মক্কা মদিনার যুবকরা, ছোট্টরা, বাচ্চা ছেলেরা, মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে কাফির বেঈমানরা নবীকে